ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। स्वरूप और चांकी सही पकड़े हैं। তো এখন ভোর বাজে 5:15 আর আমরা দুজন বেরিয়ে গেছি আবার ঘোরাঘুরি করতে। আমাদের খেতে কাজ নেই, শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। হ্যাঁ, তো ঘোরাঘুরি করতে বলতে এখানে নাই, আমরা অনেক দূরে যাব ঘুরতে। আমরা আজকে যাব বড়মুড়া পার্ক না? হ্যাঁ, আর প্ল্যান আছে না, আরেকটু বলবে না, এখন প্ল্যান আছে একসাথে দুটো জায়গা এক্সপ্লোর করার। তো দেখা যাক একদিনে করা যায় কি যায় না। তো প্রথম তো বলে দিয়েছে বড়মুড়া ইকো পার্কে যাব, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কিন্তু দেখতে থাকো। আর এখন তো যেহেতু বেরিয়ে পড়েছে আগে টুকটুকে উঠে সোজা চলে যাবো স্টেশনে। স্টেশনে আমাদের জন্য আরো দুজন অপেক্ষা করছে। আজকে আমরা একা যাব না, আরো দুজন যাবে আমাদের সাথে। তো চলো এখন চলে যাই সোজা স্টেশনে, তারপর আর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চলো চলো। কিতারে টুকটুক কই? টুকটুকে এটা নিয়ম থাকে, সারাদিন দেখবে টুকটুকের জন্য আমি বাইক চালাতে পারছি না, হাঁটতে পারছি না। যখন আমাদের প্রয়োজন তখন পাবো না, তখন কোথায় যাব ইমার্জেন্সি যেতে লাগে তখন পাওয়া যায় না। এই পাইছে পাইছে তো আসছে, একটা আসছে, দেখা যাক খালি আছে কিনা। খালি না থাকলে উঠতে হবে। এখন আর দেরি হয়ে উপরে উঠে যাবে নাকি তুমি? না, খালি আছে। তো চলো এখন চলো টাটা টাটা, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। কোনো জায়গায় ভিডিও করতে গিয়ে শান্তি নেই, তোমার যন্ত্রণায় সব জায়গায় গিয়ে উকি মারতে হয়। কেন? আর আমার মোবাইলে চলে এসেছো তো। আগে বলেছিলাম তোমাদেরকে ট্রেনে এসে তোমাদের আমার দেখাবো। ট্রেনে আসার পর আবার ট্রেনকে পরিষ্কার করতে হয়েছে, কারণ প্রচন্ড বৃষ্টি দেওয়ার কারণে সিট সব ভিজে গিয়েছিল। তারপর পেপার এনে আমি সবগুলো পরিষ্কার করলাম। আর আমাদের সাথে বলেছিলাম যে আরো দুজন আছে এদিকে। সে হাই। আমিও যাচ্ছি ওর সাথে। তো বাইরে তো পড়ছে বৃষ্টি, আর এখন আর আমরা সোজা চলে যাই তেলিয়ামুড়া স্টেশনে। আর সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর বেশি একটা ভিডিও করবো না, কারণ জানলা টাল্লাও লাগিয়ে রাখবো। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে স্টেশনে গিয়ে, ঠিক আছে? তো আমরা চলে এসেছি তেলিয়ামুড়া স্টেশনে। তো স্টেশন থেকে নেমে এখন আমরা অটো ঠিক করে নিয়েছি। তো এখন অটোতে উঠে যাব, আর অটোতে উঠে ওই অটো দিয়ে সোজা চলে যাব আমরা বড়মুড়া পার্কের সামনে। তো আর অটোতে উঠে তোমাদের রিজার্ভ নিয়ে নিয়েছি আর কি, তোমরা এলো এরকম রিজার্ভ নিতে পারো, বা তেলিয়ামুড়া গিয়ে তারপর সেখান থেকে আবার যেতে পারো। তো আমরা উঠে গেছি অটোতে। আর আজকের ওয়েদার এত ভালো, হ্যাঁ ভালো, আমার জন্য ভালো, গরম নেই, কারণ গরম আমাদের জন্য ভালো, কারণ বৃষ্টি পড়ছে এখন, যদিও পড়ছে না, তখন ননস্টপ বৃষ্টি পড়ছিল। আর দেখা যাক যদি গিয়ে সেখানে বৃষ্টি পাই তো অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অনেকটা দূর হাঁটতে হবে পার্কের ভিতরে গিয়ে। আর কি পার্কের ভিতরে হাঁটতে বলতে পার্কটা অনেক বড়, তো তার জন্য আমরা বড় পার্ক হবে। হ্যাঁ, আমরা ছাতা নিয়ে এসেছি। জুবিও ছাতা আনছি, আমিও ছাতা আনছি। তো এই যে চলে এসেছি আমরা ইকো পার্কের, বড়মুড়া ইকো পার্কের একদম সামনে। আর এখন তোমাদেরকে এন্ট্রান্সটা আগে দেখে দিই। এন্ট্রান্সটা না ভীষণ সুন্দর দেখতে। আর এটা আসাম আগরতলা রোড। ওয়াও, গাছটা দেখো খুব সুন্দর না? ধনেশ পাখি বসে আছে। হ্যাঁ, দাঁড়াও এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও তোর কি মনে অরিজিনালি, তোর কি লাগে অরিজিনালি ধনেশ পাখি এমনি বেটা বিলুপ্ত প্রায়। আর এমনি রাখি দিব অতটি। ওই মোবাইল দিতে আমারে। ও মোবাইল আমার কাছে নাই তো। ওই দেখ 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 আতো মোবাইল আর আমার কোই মোবাইল দিতা। होता है। আর আমি কিটা দিলাম? আমি ওইটা ওরে আমি মানিতে কি বলেছি। তো এই যে এটা হলো এখানকার টিকিট কাউন্টার। আর এই যে এই দিক দিয়ে যাব আমরা। এই জায়গার ভিউটা বেতলা সুন্দর রে, এখানে ফটো উঠলে খুব সুন্দর হইব। আর টিকিট কত করে পার পারসন?
20 রুপিস। একদম কম। তো চলো এখন ভিতরে যাই। ও আমি এখানে একটা ফটো উঠতাম, যে সুন্দর জায়গাটা। ওকে, ওই দেখ সত্যি জায়গাটা খুব সুন্দর রে। তো এই হলো পার্কের ভিউ। তো ভিতরে যাই, গিয়ে দেখি আর কি কি সুন্দর সুন্দর ভিউ আছে। তো সুন্দর ভিউ থাকলে তোমাদেরকে তো পুরোটা পার্ক ঘুরে দেখাবই। ঠিক আছে, চলো আগে আমাকে একটা ফটো তুলে দাও। তো ওই জায়গা থেকে ফটোশুট শেষ করে আমরা এখন এসেছি একটু সামনেই। আর এসে এখানে দেখি এখানেও ভীষণ সুন্দর জায়গা ফটোশুটের জন্য। এই দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আগে না করছিলাম না এটা। ফটো তো উঠতে হইব না, আর যাই হোক ফটো উঠে বাদ হইতো না। এই জায়গাটার মধ্যে যতটুকু ফটোশুট করছি খুব সুন্দর হয়েছে ফটো, কিন্তু এখানের মধ্যে তারা নয়েজটি লাগাই রাখছে, তারপর আমরা ফটোশুট করছি। এটা অবস্থা খুব খারাপ, তো শোচনীয়। मेरी तुम्हारी ख्वाब वो सब सारे देखे थे जो सच होंगे नहीं, होंगे जुदाना तुमने कहा था आएगा, पर ये सोचा नहीं, ये भी कहा था तुमने मुझे। তো এখানে আমরা অনেকগুলো ফটোশুট করেছি, আর এখন এই যে সোজা উপরে চলে যাব। আর এখানেও বুকডন দিচ্ছে কেন জানি না, একে তো খানিনি পেটে, তারপর বুকডন দিলে এলার্জি আরো চলে যাবে। তো ওদের আবার ফটোশুট শুরু হয়ে গেছে। সুপ্রতিম, একে তো খাবার নেই পেটে, আর তার উপরে তো বড় বড় সিঁড়ি। দেখিয়ে দাও সিঁড়িগুলো। দেখিয়ে দিয়েছি। দেখেছো? এখন এগুলো টপকে আমাদের সোজা উপরে যেতে হবে। আর উপরে অনেক সুন্দর একটা ঘর দেখলাম, ভিউ আছে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে 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 আসো। সেটা সত্যি আসলে আমারও শরীরটা বেশি ভালো না, জ্বর কালকে রাতে জ্বর ছিল, তো তার জন্য কি করছে শরীরটা। তারপর ঘুরতে হবে, কিন্তু ঘোরা ছাড়া হবে না। আজকে ছুটি পেয়েছি, তো বেরিয়ে গেছি ঘোরার জন্য। ঘাড়ু ব্যাং ডাকছে। এখানে থেকে তুমি আর তোমার বন্ধুরা বসে আছো, এ কি? দেখাতে তো হবেই, স্বরূপের বন্ধু বান্ধব বলে কথা। স্বরূপ আর চাঙ্কি। गजब बेइज्जती है। कैसा लगा? দেখ তোরে কিতা কর। ঠিক আছে, হে আমার কিছু হইতো না। সাঙ্কি মাঙ্কি, চাঙ্কি মাঙ্কি দুই বাইরে আমরা বুঝছো। বুঝছি জায়গা আমার সামনে। কি জানি এটা এখানে উপরে খাওয়ান আছে। চলো 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 দেখি। এটা পুরা বুতুরি বুতুরি লাগে, বাট সুন্দরও। এখানে ফটোশুট সুন্দর হবে কিন্তু সুপ্রতিম। তো ওদেরকে নিচে রেখে আমরা এখানে উঠে পড়েছি দেখার জন্য যে কিছু আছে কিনা, কিন্তু কিছুই পাইনি। আপাতত ফটো উঠেই যাবো। আসছে যখন ফটো উঠবো সুপ্রতিম। কিন্তু ঘরটা খুব সুন্দর, একদম উডেন বানানো, বাইরে থেকে দেখতে বেশি সুন্দর লাগছিল। কিতাবে কিছু আসেনি বন্ধু নানি, বুঝেছেন? আমার পিছু পিছু তো চলে এসেছেন। কিছু কি পেয়েছেন এখানে খোলা? আমি আমার পাননি? যা করার করে নিয়েছি। কি করে নিয়েছো? যা কাজ করে ন্যাচারাল কল। ও বাও, কি সুন্দর বাটারফ্লাই রে। একটাই ছিল এমন সুন্দর, ওর মতোই কালো। সেই পকড়ে হ্যাঁ। তো চলো এখন নিচে যাই, গিয়ে দেখি আর কি কি দেখার আছে সেগুলো দেখি। আর খিদের যন্ত্রণায় তো একদম পেটে চিউ 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 করছে, কিছু বলার নেই আর।
এটা আমাদের সাথে একবারে চলা পাটপাড়ি হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ বড় বাটপাড়ি হয়ে গেছে। চল নৌকা চড়বে নি রে? চলমু, এদিকে আয়, এদিকে তাকাইস। ফুলগুলো অনেক সুন্দর না? নাড়া দি। হুম। ভিজে টিজে একদম শেষ। স্নান করে নিয়েছি চোখে। ট্রেনেও আমাকে ভিজিয়েছে। চলো আবার সিঁড়ি উঠতে লাগবো। ওই দেখ, চলো ভিডিও আসেনি মনে হতো শেষ বুঝো। আজকেও তোমার কমে দিত। সুপ্রতিমার আজকেই পেট কমে যাবে এত সিঁড়ি পাইয়া। চলো। ওই গন্না আছে এইদিকে। হ্যাঁ, চলে চলতো তো মনে হয়। চলো চলো তাড়াতাড়ি চলো, দেখি দেখি ঝর্ণা আছে, যদি গিয়ে না পাই। আর এতক্ষণ এই যে এটাকে দেখে আমি ভেবেছিলাম দূর থেকে এটা একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এখন দেখে আমার লোক দাঁড়িয়ে আছে। ক্যামেরা কে ধরছে? ভূত। এখানে কালবাটের ঝোল বেরোচ্ছে আর ওরা মনে করেছে ঝর্ণা। তো কি হয়েছেটা কি? মিথ্যে কথা বলার কি দরকার ছিল? সেটাও না, জানতেই পারে যে জল না যায় কালভার্টের জল। ও অনেক দূর ভাই, অনেক দূর হাঁটতে হইব। ঠিকই প্যাকেট রাখলে চললো নাকি বা পেটে মাগো স্লিপারি রে এই জায়গাটা রে। চিপস কেক জল তো অনেকক্ষণ মাইগো স্লিপ করে না, তো অনেকক্ষণ হাঁটার পর এখন আমরা যাব একটা ভিউ পয়েন্টে। তো সিঁড়িগুলো দেখে তো ভীষণ ভয় লাগছে, দাঁড়া তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই একদম উপর অব্দি উঠতে হবে, তো সেটা দেখে আমরা ভীষণ ভয় লাগছে। চলো ট্রাই কিয়া যায়। এত বেশি হইতো না। ও তো বেশি সিঁড়ি না, দেখতে লাগে বেশি না গো। আসো আসো, যাও। না অত বেশি না। ও হইলাম তত বেশি না। ভিডিও তো একটাই বসে এরা তোর ভিডিও তোমাকে ছাড়া বাতাস আছে অনেক হ্যাঁ উপরে। চলো আর উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমরা চলে এসেছি উপরে, আর উপরের ভিউ দেখে নাও। ভিউটা দেখা যাচ্ছে না, এই যে জামরাফারি কাঁঠাল গাছের জন্য। হ্যাঁ, এই সাইডের যে গাছগুলো আছে না ওইগুলো বড় হয়ে গেছে, তার জন্য পিছনের ভিউটা দেখা যাচ্ছে না, হলে অনেক সুন্দর ভিউ। ভীষণ সুন্দর ছিল, পিছনে পাহাড় আছে, এটাই দেখা যাচ্ছে। কি আরাম। আহা কি আরাম, সত্যি ভীষণ আরাম, বাতাসটা ভীষণ ভালো দিচ্ছে। তো চলো এখন কিছু ফটোশুট করে নি। হ্যাঁ, কোথাও এসেছি মানে ফটোশুট তো করতেই হবে। তো আর এত কষ্ট করে উপরে উঠেছি, এখন ফটোশুট করে নামবো। আইসো প্রথম ফটো তুলে দে। পেটে ঢুকা আরেকটা ফটো তুই লড়ে আলে ওই বই বই আস্তে আস্তে নাম রে সবটি। ওই আস্তে আস্তে নাম, বাতাসটা উপরে অনেক আরাম দিছে। কেমন লাগলো এটার থেকে উঠে, এটাতে উঠে? তেমন কিছু দেখা যায়নি গাছের জন্য। হ্যাঁ ও ঠিক আছে, ভালো। তবে আমরা মানে উঁচু মনে হয়েছে অতটুকু না। আর আমরা ভেবেছিলাম যে অনেকটা হাঁটতে হবে, পায়ে ব্যথা করবে, তেমন কিছুই না।
বাট ভিউ তেমন একটা বেশি ভালো পাইনি, সেটাই বলার কথা। যদি ফ্রিজ থাকতো রে এত দূর হাঁটার পর ফাইনালি আমরা একটু আশার আলো দেখতে পেয়েছি। সেটা হলো কি, এই জঙ্গলের মধ্যে একটা দোকান খুঁজে পেয়েছি, কারণ সকাল থেকে না খেয়ে খেয়ে অবস্থা খারাপ। তো এখন যাব, এখানে গিয়ে আগে প্রথমে কিছু খাবো। চলো। হ্যাঁ, এটা বাটারফ্লাই গার্ডেন তো, কিন্তু বাটারফ্লাই নেই। অনেকগুলো। হ্যাঁ, ওই তো বাটারফ্লাই। ওই যে এদিকে যাও, এদিকে অনেকগুলো আছে। ফার্স্ট এডেড হয় শুরু ভুলভাল বকছেও নাকি, 4-5 দিন না খেয়ে থাকতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের আশার মধ্যে নিরাশা। এই যে চিপস, এই যে এগুলো দেখো, এগুলো মানে একদম ভালো না চিপস গুলো, আর কিছুই খাওয়ার নেই এখানে। জল, রেগিস্তান পে পানি। অনেক খুশি হয়ে এসেছিলাম যে কিছু না কিছু খাওয়ার পাবো, তো কিছুই পাইনি। শেষ পর্যন্ত জল নিলাম। আর এই যে চিপস দেখতো, তো আগে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে, চিপস গুলো খাওয়ার মতো না, খুব খারাপ। তুনাইকে তো চেনো তোমরা, তুনাই পেলে ওগুলো ফেলে দেবে, এরকম বাজে চিপস। তো এখানে জাস্ট কিছু বাটারফ্লাই আছে, আর গার্ডেন যেটা জানতাম ছিল সেটার একদম মেইনটেনেন্স না হতে হতে অবস্থা খারাপ। আর কিছু কটেজ আছে যেগুলোতেও কেউ থাকে না, এই সাইডে আছে। তো তোমাদেরকে দেখাবো এখন সামনে গিয়ে কটেজগুলোতে। তো এগুলো দেখে আর এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে আর কিছু নেই। তো এখানে গিয়ে আগে কটেজগুলোর মধ্যে কিছু ফটোশুট করব, তারপরে বেরিয়ে পড়বো। কিদারে বইবে না ফটো উঠবি? চলো চলো চলো, ফটো উঠে এসে বাইরে যাই জানি, খাইতে লাগবে কিছু ভাই। বাটারফ্লাই গার্ডেনে এসে একটাও বাটারফ্লাই ক্যাপচার করতে পারছিলাম না, কারণ এগুলো প্রচণ্ড ছোটাছুটি করছিল। ফাইনালি এখানে এসে 2-3টে দেখতে পেলাম, তাই এখান থেকেই ক্যাপচার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো কটেজের এখানে অনেকগুলো ফটোশ্যুট করেছি আমরা, আর অনেকগুলো বাটারফ্লাই দেখলাম। সিরিয়াসলি আজকে ফার্স্ট টাইম আমি একসাথে অনেকগুলো বাটারফ্লাই দেখেছি। আর এই দেখো, এখানে আমরা দাঁড়িয়ে আছি একটা পার্ক লাইব্রেরির সামনে, কিন্তু সেটা বন্ধ। জানি না, এখানে মেনটেনেন্স একদমই হচ্ছে না। আর ভেবেছিলাম যে এখন বেরিয়ে পড়বো, বাট এখানে দেখি আরেকটা গার্ডেনের মতো বানানো আছে, সেটা দেখতে তো বেশ সুন্দরই লাগছে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে। তো এটার ভেতরে যাব, আর এই দেখো এদের ফটোশুট এখনো শেষ হচ্ছে না। তো এখানে যাব, এই জায়গাটা কেমন সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আগে আমরাও কিছু এখানে ফটো উঠে নেব। চলো চলো। আয় আসো ময়না। তো আপাতত চলছে ওদের ফটোশুট, আর আমরা ভাবলাম একটু বসে নিই, কারণ ওদের ফটোশুটের সেশন অনেকক্ষণ অবধি চলে। শেষ নি তখন আমরা আইতাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইতাছি আমি। ধরো। তো ওদের সিঙ্গেল ফটোশুট করা শেষ, এখন কাপল ফটোশুট করবে। আর এদিকে ক্যামেরাম্যান হলো নিতা, এদিকে বাঁশের ভিউ আর কি, বাঁশ দিয়ে ভিউ বানিয়েছে ফটো ওঠার জন্য নিশ্চয়ই, আর কিসের জন্যই হবে। যাই হোক, আগের গার্ডেনটা একদম মেনটেনেন্স ছিল না, তো এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর, পুরো গ্রিন গ্রিন সবকিছু। এখানে একটা কটেজ আছে। হ্যাঁ, এটা কটেজ খাওয়ানোর নাকি না বুঝতে পারছি না তো, খাওয়ানোর কথা আর তুমি বলোই না। এখানে এই যে হাতি আছে, এই দেখো কিউট কিউট হাতি বানানো আছে। দাঁড়াও সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখো হাতিগুলো দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে। আর এই দেখো সামনের কটেজটা দেখাচ্ছে তোমাদেরকে। ও এখানে ওই দেখো ভিউ পয়েন্টও বানানো আছে, যাবে? ওই যে সামনে ঘরটা, এটা ভিউ পয়েন্ট না তো, এটা টঙ্গর বানিয়েছে। আর ভিউ পয়েন্ট ওইটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। ও চলো, বুঝলে, এগুলো দেখে সোজা 40 হয়ে যায়। এখানে ফোয়ারা উঠতো হয়তো। হ্যাঁ,
কিন্তু কিছুই নেই এখন। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কাঠগোলাপ আছে, তো একটা পেরে নেই। এই যে খুব সুন্দর কাঠগোলাপগুলো, আর আমার তো কাঠগোলাপের স্মেল ভীষণই ভালো লাগে। একটু এখানে আমার চুলে লাগিয়ে দাও তো। कैसे कटे दिन रात ओ सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सतावे रे। এখানে ফটো উঠবি? হ্যাঁ এত এনার্জি কোথায় পায় ওই জানে। আমি উঠছি তো, আমি জানি সব প্রতিমা উঠবো, ড্যাম শিওর। কোন অ্যাঙ্গেল থেকে উঠাবো? এই অ্যাঙ্গেল থেকে? আচ্ছা উঠাচ্ছি। নামো, আর কত ফটো উঠবি? একটা সিঙ্গেল তুলতাম নি? একটাও না। যাও, আমাদের পালা শেষ, এখন তোমাদের পালা শুরু, যাও। দেখো আমরা কোথা থেকে নেমেছি এখন, এই দিক দিয়ে, আর এত পিচ্ছিল এই রাস্তাটা, শ্যাওলা জমে আছে রাস্তাতে। অবস্থা খুব খারাপ। ধরে ধরে হাঁটো। হ্যাঁ, আমি তো একবার স্লিপও কেটেছি। আর অ্যাকচুয়ালি এটার এক্সিটটা এদিকে না, অন্যদিকে আর এক্সিট, এদিকে আমরা শর্টে যাব বলে, কারণ এক্সিট যে রাস্তা দিকে, সেই রাস্তা দিকে অনেকটা ঘুরে যেতে হবে। এক্সিট বলতে আমরা যেদিকে এন্ট্রি নিয়েছি না ওই দিকেই এক্সিট হবে। ঠিক নাকি? হ্যাঁ, তো আবার পুরো রাস্তাটা ঘুরে যেতে হবে যতটুকু আমরা এসেছি, তার জন্য এদিকে শর্টে বেরিয়ে যাচ্ছি। তো রাস্তাটা কাঁচা আছে এখন, এই তো অবস্থা খারাপ। তুমি আগে আগে যাও। তো প্রদীপ রে, পিছলা আইলে একদম নিচে চলো। আরো নিবে। আরে এদিকে গিয়ে ওইদিকে উঠে না, কোথা আছে? তো এক ধরনের আমরা ট্রেকিংও করে নিচ্ছি, অ্যাডভেঞ্চারও হয়ে যাচ্ছে, অফ রোডিংও হয়ে যাচ্ছে আমাদের, বলতে পায়ে হেঁটে। পেটে খালি নেই। পেটে খানি নি। আস্তে লাঠি। কি অবস্থা হয়েছে ট্রেকিং। আর এই অবস্থা দেখো, হাতের অবস্থা, মশা খেয়ে কি করেছে আমার হাতকে, দেখলে রক্ত জমে গেছে। আয় 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 আয়, ভিডিও বন্ধ কর, শুরু আস্তে আস্তে, আর কোনো মতে নামে। যাও যাও আস্তে আস্তে, ঠিক আছে। আমরা যদি রাস্তা মেইন রোডে পৌঁছাই তাহলে আর ভিডিও করে, মেন রোডে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি আমরা তো এখন সেফলি চলে যাই। তো আমরা কথা বলতে পারছি না, জাস্ট শুধু ওই যে রাস্তা পুরো মাটির রাস্তাটা এইভাবে ছিল, শুধু যে মাটির রাস্তা নেমে উঠেছি তা আর না, এবার তো আমি পড়েও গেছি। তারপর আবার আমরা ওই পার্কের ভিতরে ঢুকে পড়েছি। ঢুকে গিয়ে অনেক জায়গা হাঁটার পর তারপর আবার এই যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছি, দেখে একটু জানে এসেছে যদিও, বাট ওকে, জাস্ট কথা বলতে পারছি না। তো এখন যাই, বেরিয়ে গিয়ে আর কিছু খাবো টাবো, তখন আর ভিডিও করব, আর একদম এনার্জি নেই। উফ। আর এখানে আছে একটা পার্কের মতো, এই যে ছোটখাটো বাচ্চাদের দোলনা টোলনা এগুলি আছে পার্কের মধ্যে, তেমন আর কিছুই নেই। তো চলো, এই যে গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পাচ্ছি। আর অল্প চলু, আমরা সার্ভাইভাল টাস্ক আছি, 24 ঘন্টার ভিতরে এই জলে কাটানো লাগছে 4 জন মানুষ। তো আমরা পার্ক থেকে বেরিয়ে আর অপেক্ষা করতে পারিনি, গাড়ি পেয়ে গেছিলাম সাথে সাথে, আর শুয়ে চলে এসেছি হোটেলে। আর হোটেলে এসে এখন ভাত খেতে বসে গেছি, সারাদিনের খিদে পেট এখন শান্ত করবো। তো তার জন্য আর বেশি একটা রাস্তার ভিডিও করিনি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো এখন শুধু খাওয়ার পালা। ও মা, মনে হয় অনেক যুগ পরে খাইতেছে। তো খেয়ে নি, তারপর কি করবো দেখা হচ্ছে। আজকের দিনের মধ্যে একটা লাভ বাইরে গাড়ি হয়ে গেছে। তো এই যে এখন আমরা রেস্টুরেন্ট থেকে না, সরি, হোটেল থেকে খেয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, এই হোটেলটাতে খেয়েছি আমরা, খাওয়ানটা অনেকটাই ভালো ছিল, পুরো ঘোরের খাওয়ানোর মতোই লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ, অনেক টায়ার্ড। আর বলেছিলাম ভিডিওর প্রথমেই যে আমরা একসঙ্গে দুটো জায়গা এক্সপ্লোর করতে চাই, তো সেটাই করতে চলেছি।
তার জন্য এখন আমরা বড়মুড়ার ক্লিপটাকে এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা না হলে। তো বড়মুড়া অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ। টাটা বাই বাই। আর পরের পার্টে তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওটা। ঠিক আছে, টাটা। টাটা।